আসসালামু আলাইকুম সবাইকে। শীতের একটি সকালে কুয়াশাচ্ছন্ন সকাল, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। সকালবেলা বাইকটি স্টার্ট দিয়ে একটু গরম না করলে এই শীতের কুয়াশায় বাইক ভালো পারফরমেন্স দেয় না। আর আমরা জানি বাইক স্টার্ট দেওয়ার শুরুতে বাইকটাকে একটু গরম করতে হয় যেন বাইকের পারফরমেন্স ভালো থাকে। তবে আলহামদুলিল্লাহ এই শীতে এমন পরিমাণ শীত পড়েছে, এই শীতে যে বাইক বন্ধ হয়ে যায়নি বা স্টার্ট নিতে কোনো সমস্যা হয়নি, এটা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। যেমনটা দেখানোর জন্য আজকে ভিডিও করা। আজকে হয়তোবা বছরের সর্বোচ্চ কুয়াশা পড়েছে। এমন কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন, দূরে একদম কিছুই দেখা যাচ্ছে না। এতটাই কুয়াশা পড়েছে আজকে। এই বছরের বা এবার শীতের সর্বোচ্চ কুয়াশা এটি। এই কুয়াশার মধ্যে সকল ধরনের যাতায়াত যানবাহনের চলাচল খুবই রিস্ক। তাই আপনারা যারা অতি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হবেন না। এই কুয়াশায় আপনার একটু অসাবধানতা আপনার শরীরকে অসুস্থ করে দিতে যথেষ্ট। আর তৃতীয় কথা হচ্ছে, এই শীতের মধ্যে বাইক রাইড করেন আপনি বা গাড়িতে যান, যেভাবে যান না কেন, শীত কিন্তু আপনাকে ধরবেই। কেমন কুয়াশায় আচ্ছন্ন। এখান থেকে বাস স্ট্যান্ড খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ধুধু সাদা, কিছুই দেখা যাচ্ছে না। 100 গজ সামনে কি হচ্ছে কিছুই দেখা যায় না। আর অবশ্যই হেলমেট পরার সময় আপনারা হেলমেটটা পরিষ্কার করে পরার চেষ্টা করবেন। আমি আজকে হেলমেট পরে একদম স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, কারণ হেলমেটের মুখের বাষ্পটা হেলমেটে গিয়ে হেলমেটের গ্লাসটা একদম সাদা হয়ে গিয়েছিল। তো আপনারা এগুলা খেয়াল করে যদি না চলেন, তাহলে অসাবধানতাবশত একটা দুর্ঘটনা ঘটতেই পারে। তার মধ্যে রাস্তার দুই পাশে যে যেরকম পারে পার্কিং করে রাখে, আমাদের রাস্তাটি আসলে শুরু হয়ে যায়। আর এমন একটা ডিজাইন করেছে, এই রং সাইড দিয়ে গাড়ি চলাচল না করলে ওই পাশে 2 কিলোমিটার ঘুরে ওই পাশ দিয়ে আসতে হবে। তারপরে আবার এই ডান পাশের যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওই গাড়িগুলোর জ্যামে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। সেই জন্য গাড়ি চালকরা বাধ্য হয়ে কিন্তু রং সাইড দিয়ে এই পাশ দিয়ে যাতায়াত করে। আর ট্রাফিকদের ভূমিকা আপনারা দেখতেই পাচ্ছেন, বাম পাশের গাড়িগুলো কিভাবে মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রাফিক দাঁড়িয়ে আছে, ট্রাফিক কোনো কিছুই বলছে না। আমাদের মানিকগঞ্জের ট্রাফিক ব্যবস্থা নিয়ে নতুন করে একটি ভিডিও যদি বানাই, তাহলে হয়তোবা খারাপ হবে না। কেননা মানিকগঞ্জের ট্রাফিক খুবই একটা খারাপ পরিস্থিতি। ঠিক আছে, আজকের মতো তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ব্লগ নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।